রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচিত অন্যতম বিষয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের সরব উপস্থিতি। এটি শুধু একটি কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়, পর্দার আড়ালে ছিল স্পষ্ট বার্তা, সুদূরপ্রসারী ইঙ্গিত। জামায়াত বলছে, আমরা প্রস্তুত আলোচনার জন্য। যুক্তরাষ্ট্র বলছে, আমরা খুঁজছি গ্রহণযোগ্যতার ভিত্তি। এই বৈঠকে অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান। তার পক্ষ থেকে রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংশ্লিষ্ট মহলের কাছে দুইটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানানো হয়। এক, বাংলাদেশের পণ্যে আরোপিত ৩৫% শুল্ক কমানো। ২, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে সহযোগিতা নিশ্চিত করা। বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধুঁকছে। এই শুল্ক যদি না কমানো হয়, অর্থনীতি ভয়াবহ ঝুঁকিতে পড়বে, বলেছেন শফিকুর রহমান। বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গৃহীত সংস্কার কর্মসূচি, নির্বাচনের প্রস্তুতি, সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান, নারী ক্ষমতায়ন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে। তাহের বলেন, তারা জানতে চেয়েছেন বাংলাদেশ কতটা নিরাপদ, রাজনৈতিক প্রক্রিয়া কতটা বিশ্বাসযোগ্য এবং ব্যবসায়িক পরিবেশ কতটা অনুকূল। আমরা বলেছি, জামায়াত দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়। নারী নেত্রীরাও আলোচনায় যুক্ত। এদিন একটি দৃশ্য আলাদা করে নজর কেড়েছে। জামায়াতের নারী নেত্রীরা রাষ্ট্রদূতের হাতে তুলে দিয়েছেন শুভেচ্ছা উপহার। একসময়ের রক্ষণশীল ভাবমূর্তির দলটির মধ্যে যে কিছুটা বদলের হাওয়া বইছে, তা যেন স্পষ্ট হয়ে উঠেছে এই মুহূর্তে। জামায়াত বলছে, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে যেন আর কখনো চাঁদাবাজি বা দুর্বৃত্তায়নমুখী রাজনীতি ফিরে না আসে। তারা একদম পরিষ্কারভাবে বলেছেন, তারা একটি অবাধ নির্বাচন ও কার্যকর সংস্কার চান। এক্ষেত্রে জামায়াতের ভূমিকাও যেন গণতন্ত্রের পক্ষে হয়, সেটাই তাদের প্রত্যাশা। মানবাধিকার কার্যালয়, ভারত ইস্যু ও নিরাপত্তা। জাতিসংঘের ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপন প্রসঙ্গে তাহের জানান, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের অবস্থান খুব পরিষ্কার। যদি এর পেছনে কোনো ষড়যন্ত্র বা ধর্মবিরোধী উদ্দেশ্য থাকে, আমরা এর বিরোধিতা করব। তবে যদি মানবিক উদ্দেশ্য থাকে, আমাদের আপত্তি নেই। ভারতের প্রসঙ্গে জানতে চাইলে তাহের বলেন, নির্দিষ্টভাবে কোনো দেশের নাম ওঠেনি। তবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই পক্ষই উদ্বিগ্ন। পারস্পরিক সহযোগিতা যেখানে প্রয়োজন, সেখানে জামায়াত রাজি। ভোট প্রসঙ্গে সুনির্দিষ্ট আলোচনা না হলেও বার্তা ছিল স্পষ্ট। তাহের জানান, নির্বাচন নিয়ে খুব নির্দিষ্ট আলোচনায় না গেলেও তারা রাষ্ট্রদূতকে বলেছেন, যদি দরকার হয় অবাধ নির্বাচনে তোমরা সহযোগিতা করতে পারো। বৈঠকে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের সহ দলের শীর্ষ নেতারা। রাজনীতি, ব্যবসা ও কূটনীতি, এই তিন পর্দার উপর আজ একসঙ্গে আলো ফেলল মগবাজারের জামায়াত কার্যালয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উপস্থিতি কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং বাংলাদেশের আগামী রাজনৈতিক পথ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূত্রও হতে পারে। জামায়াত এখন নতুন বার্তা দিতে চাইছে, আমরা পাল্টেছি এবং আমাদের গুরুত্ব এখন আরও বেশি। প্রশ্ন এখন একটাই, এই বার্তা আন্তর্জাতিক পরিসরে কতটা গ্রহণযোগ্যতা পায়?